গুম খুনের অভিযোগ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতি ও অবৈধ সম্পদ গঠনের সঙ্গে জড়িত। দুদক ও এনবিআরের যৌথ অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। অনুসন্ধানকারী সংস্থাগুলোর দাবি, রাজধানীর গুলশান, বারিধারা, সেগুন বাগিচা সহ বিভিন্ন এলাকায় হাসিনা পরিবারের নামে বেনামে শত কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়ার পরও এসব সম্পত্তির ভাড়া তাদের প্রতিনিধিরা নিয়মিত তুলে নিচ্ছেন। আয়কর রিটার্নে শেখ হাসিনা ও শেখ রেহানা স্বর্ণালঙ্কার সীমিত দেখালেও ব্যাংক লকারের তথ্য গোপন করেছেন, যা আয়কর আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে দুদক। লকার খুলে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হওয়ার পর বিষয়টি আরও জোরালোভাবে উঠে আসে। গুলশান নিকেতন রোড ২-এর ৭২ নম্বর বাড়িটি নথিতে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির নামে দেখানো হলেও সিআইসি বলছে বাস্তবে এটি রেহানার মালিকানায়। বাড়িধারা কে ব্লকের ২০ নম্বর ভবনটি কাগজে অন্যের নামে থাকলেও প্রকৃত মালিকানা পুতুলের বলে অনুসন্ধানে পাওয়া যায়। মূল্য দেখানো হয়েছে মাত্র ৫.৫ কোটি টাকা, যা বাজার দরের তুলনায় অস্বাভাবিকভাবে কম। এছাড়া গুলশান ১-এ পুতুলের নামে আরেকটি বাড়ি ও সেগুন বাগিচায় রেহানার নামে ফ্ল্যাট পাওয়া গেছে। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ঘোষণার বাইরে থাকা সম্পদ অবৈধ সম্পদ হিসেবে গণ্য হবে এবং তদন্ত চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।